শিক্ষা ও সংস্কৃতির ধারক বাহক হিসেবে এগিয়ে চলেছে বাজোয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরা হলেন তারই চালিকা শক্তি। বর্তমানে শিক্ষা ব্যবস্থা একেবারে বিপর্যয়ের মুখে, কিন্তু এমন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের আগামী দিনের মানুষের মতো মানুষ তৈরি করার কাজ করা হয়। ঠিক সেরকমই একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের বাজোয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিচালন মণ্ডলী সকলেই তারা ছেলে মেয়েদের পঠন পাঠনের দিকটিকে নজর রাখেন তা নয়, তারা উপযুক্ত মানুষের মতো মানুষ তৈরি করার কাজ করে। কারণ পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ না থেকে কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর জোর দেয় তারা, যার ফলে যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় না। গোঘাট 1 নম্বর ব্লকের যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের নাম এক নিঃশ্বাসে উচ্চারণ করা হয়, তাদের মধ্যে এই বাজোয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের নাম কিন্তু আসবেই। আর সেই স্কুলেরই আজ অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলের সাজো সাজো রব। স্কুলের মূল মন্ত্র হচ্ছে কেবলমাত্র পুঁথিগত পড়াশোনা নয়, তারা এর বাইরে বেরিয়ে হাতে কলমে শিক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতার মনোভাব তৈরি করা, যা বর্তমান সময়ে প্রশংসার দাবি রাখে। বর্তমান সময়ে যেখানে কলেজ নামক শিক্ষাঙ্গনে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় চটুল নাচ, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও বাজোয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় একেবারে সাংস্কৃতিক ধারক বাহক হিসেবেই কাজ করে চলেছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি। মাটিন ঘুরে সাদা সাদা ডিম পেরে হয় নীল আকাশে ওরে। স্কুলের পেছন থেকে হাতি মাটিম ঘরে সাদা সাদা ডিম। নমস্কার, আমরা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আমরা গোঘাট বাজোয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। তো এই প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে অনেকেরই একটু ভুরু কুচকায় যে প্রাথমিক বিদ্যালয় তারা আবার পড়াশোনা, কিন্তু শুধুমাত্র তাই নয়, একটা স্কুল কেবলমাত্র শিক্ষা ব্যবস্থা নিয়ে দাঁড়িয়ে থাকে না, তো দাঁড়িয়ে থাকে বিভিন্নভাবে। কারণ আমরা একটা কথা জানি, মানুষ হতে গেলে সকলের জন্যই মানুষ হতে হয়, সেটা হলো কি পড়াশোনা, কি তার শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছুই। কিন্তু এই যে প্রাথমিক বিদ্যালয়, এরা একেবারে একটা অনন্য নজির সৃষ্টি করেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই স্কুলের পক্ষ থেকে যে একটা বাৎসরিক নিয়ে যাচ্ছে বিভিন্ন বেসরকারি স্কুলে, কিন্তু বর্তমান সময়ের ব্লকে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আমরা সবার প্রথম জানি, মানুষ হতে গেলে শুধুমাত্র শিক্ষা নয়, শিক্ষার সাথে আরো যেটা দরকার সেটা হলো আরো আনুষঙ্গিক, মানে একেবারে ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর জোর। তো সেটাই তৈরি করে চলেছে বিদ্যালয়। এরই সাথে আমি পেয়েছি বেশ কিছু কোচিং ছাত্রছাত্রী পেয়েছি, আর স্কুলের শিক্ষক শুরু করে বিভিন্ন শিক্ষকদেরকে, কারণ পড়তে আছে। কারণ আমরা একটা কথা বলি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো সত্যিই তাই এই বাজোয়া স্কুল সেই নমুনায় তৈরি করেছে। একেবারেই কি সেই নমুনা আমি একটু জানার চেষ্টা করব। এর মধ্যে আমি পেয়েছি প্রথমেই আমি টার্গেট বাংলা নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটাকে কভার করার জন্য। বর্তমান যে সাংস্কৃতিক অবনয়ন, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে বিনোদনটা আজকে হাতের মুঠোয় চলে এসছে মোবাইলের মধ্য দিয়ে, ছোট ছোট শিশুদের আমরা যখন বড় করে
নাকি বেসরকারি যে প্রত্যেক বছর আমাদের বেসরকারি স্কুল থেকে আমাদের স্কুলে এসে ভর্তি হয় সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রী কমিটির সদস্য প্রত্যেকের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে সর্বত উন্নয়নের চেষ্টা চালিয়ে যায়। যার ফলস্বরূপ 2013 সালে আমরা গোঘাট 1 নম্বর ব্লকের মধ্যে নির্মল জেলার সেরা স্কুল হিসাবে থাকে। জয়ফুল লার্নিং যেটা বর্তমানে আমাদের প্রয়োজন, জয়ফুল লার্নিং এর মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীকে এগিয়ে নিতে চাইছি। সেই জন্যই আমাদের বিদ্যালয়ের প্রতি এত আকর্ষণ। বলা ভালো, গোটা 1 নম্বর ব্লকের মধ্যে সর্বোচ্চ ছাত্রছাত্রী যুক্ত প্রাথমিক বিদ্যালয় আমাদের বাজুয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। বর্তমান শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীর সংখ্যা 203 জন। একেবারে আমি আরো আসবো যে ইতিমধ্যে আমরা একটা কথা জানি, সুকান্ত ভট্টাচার্যের সেই কথা, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরব পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় যে দিকগুলো সেগুলো দেখতে পাই, যেখান থেকে আমরা প্রধান শিক্ষক একটা কথা বললেন যে একদম দারুণ। এটা না হলে তো ছেলেদের বড় করা যায় না। সত্যিকারের মানুষ হতে গেলে তাদের সর্বাঙ্গীন বিকাশ হওয়া প্রয়োজন। শুধু তো আর লেখাপড়া করলেই হয় না, সঙ্গে তার সংস্কৃতি মনটা থাকলেও সে আরও সমাজে প্রতিষ্ঠিত হবে বলে আশা করি। অতএব আমাদের যে বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটা অবশ্যই মানে খুবই প্রয়োজন বর্তমান সমাজে। ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, প্রায় 100 জন আমন্ত্রিত ব্যক্তিত্ব তারা উপস্থিত হচ্ছেন, যেমন বিডিও সাহেব, যেমন সভাপতি, যেমন সহসভাপতি, যেমন এসআই সাহেব, যেমন ওসি, দুটো হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধি করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতামূলকভাবে করা হচ্ছে। বিকেলের দিকে পুরস্কার বিতরণী সভা হবে, গোয়া জুলাই হবে এবং খুব চেয়ারফুল একটা ইভেন্ট, মিউজিক্যাল চেয়ারও অনুষ্ঠিত হবে আউটগোয়িং স্টুডেন্ট ক্লাস 5-এর জন্য। বলছি বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন কলেজে যে সমস্ত সোশ্যাল হচ্ছে, সেখানে চটুল নৃত্যের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। সেই শিক্ষাঙ্গন যেন অপসংস্কৃতিতে ভরে গেছে। সেখানে এই বিদ্যালয়, আমরা প্রাথমিক শিক্ষক, একতাল মাটি আমাদের সামনে এসে দাঁড়ায়, সে মাটিটাকে আমরা যেমনভাবে গড়বো সে সেরকমভাবে দাঁড়াবে। কাজেই তাদেরকে সেই সংস্কৃতিতে আমরা উদ্বুদ্ধ করার জন্য এই অনুষ্ঠান করতে চাই। বেশটা সে নিজে বজায় রাখে, অন্যকে বজায় রাখতে সাহায্য করে। আবার তোরা মানুষ হ। দেখুন, প্রথমত অর্থনৈতিক একটা বিরাট সমস্যা আছে। আজকে প্রায় 35-40 হাজার টাকার বাজেট। আমাদের অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে, কেউ 50, কেউ 100, কেউ 200, কেউ 500, স্বতঃস্ফূর্তভাবে, বাধ্যতামূলক নয়, তারা দিচ্ছেন। আমার একটা খুব কাছের দাদা জয়দেব ঘোষ, তিনি টিফিনের দায়িত্ব নিয়েছেন। আমাদের শিক্ষক শিক্ষিকারা 2000, 2500, 3000 করে চাঁদা দিয়েছেন। এইভাবে আমরা বিভিন্ন মানুষের ডোনেশনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা করি। এবছর গার্জেনরা এত উৎসাহী, অভিভাবক অভিভাবিকারা তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন যে আরও বড় করে করুন, আরও বড় করে করুন। সেই জন্য দ্বিতীয় বছরের প্রয়াসটা আমাদের একটু বড় করা হয়েছে। ধন্যবাদ। একেবারে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে।
কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার। একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।